আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আলোচনা করব যে প্রোডাক্ট কীভাবে অ্যাড করা যায়। যেহেতু এটা একটা টাইলসের সফটওয়্যারে প্রোডাক্ট অ্যাড করতে গেলে কিছু নিয়মকানুন আছে। তো এটার জন্য আমাকে যাইতে হবে প্রথমত মেনুবারের এখান থেকে নিচে চলে গেলাম বেসিক সেটিংয়ের এখান থেকে যাব প্রোডাক্টের এখানে আমার প্রত্যেকটা জিনিসই কাজে লাগে। অ্যাড প্রোডাক্ট দিয়ে আমরা প্রোডাক্ট অ্যাড করব মূলত, কিন্তু এর আগে প্রোডাক্টের সাইজ অ্যাড করতে হয়, যে টাইলসের প্রোডাক্টের সাইজগুলো কত ইঞ্চি, তারপরে প্রোডাক্টের ক্যাটাগরি, কী ধরনের ব্র্যান্ড বা ম্যানুফ্যাকচার আছে আমার, এই জিনিসগুলো বা কোন গ্রেডের প্রোডাক্ট, এই জিনিসগুলো এখান থেকে করতে হয়, ইউনিট মেজারগুলো করতে হয়। তো আমরা আগে অ্যাড প্রোডাক্টে গেলে একটা ওভারঅল ধারণা পাবো। সেখানে হচ্ছে যে প্রথমত আমার এটা কি প্রোডাক্ট, এটা টাইলস প্রোডাক্ট হইতে পারে, সিঙ্গেল প্রোডাক্ট হইতে পারে। তাহলে টাইলস প্রোডাক্টটা কী কাজে, টাইলসের যত আইটেম আছে, যেহেতু এগুলো স্কোয়ার ফিটে বিক্রি হয়, সেই ক্ষেত্রে এটা টাইলস হবে। আর যেগুলো পিস হিসাবে বিক্রি হয়, যেমন ভিক্সল হইতে পারে, কাপড় হইতে পারে, পুডিন হইতে পারে, বা অন্যান্য আইটেম বা স্যানিটারি আইটেমও হইতে পারে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কমোড, হাই কমোড, বেসিং বা এক্সেট্রা এই আইটেমগুলো যেগুলো হয় এগুলা সিঙ্গেল প্রোডাক্টে যাবে। আর যেগুলো স্কোয়ার ফিট হিসাবে যাচ্ছে সেগুলো টাইলস হিসেবে যাবে। তাহলে প্রোডাক্টের এখানে দিব টাইলসের পরেই ডান দিকে চলে আসি, এখানে আসবে আমার ক্যাটাগরি। সেটা কী ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট হতে পারে। তো এখানে কিছু ক্যাটাগরি আমরা সেট করে রাখছি, যেমন বাইরের দেয়াল, ফ্লোর টাইলস, চিকেন ওয়াল, কিচেনের ওয়াল টাইলস, তারপরে হচ্ছে ওয়াশরুমের ওয়াল টাইলস, ভিতরের দেয়াল, এইগুলো আছে, এগুলো আপনারা রাখতে পারেন। অথবা আপনারা যদি নতুন করে অ্যাড করতে চান সেই ক্ষেত্রে এখানে প্লাস বাটনে প্রেস করলেই আপনার এখানে অপশান চলে আসবে। তো এখানে ক্যাটাগরির নামটা দিয়ে আপনারা সেভ দিলেই নতুন একটা ক্যাটাগরি যুক্ত হয়ে যাবে। একটু আগে দেখাইছিলাম আমি যে ওখানে আমাদের মেনু বারের এখানেও দেখেন, এই যে আমার ক্যাটাগরির অপশান আছে, সাইজের অপশান আছে, এই জিনিসগুলো পর্যায়ক্রমে কিন্তু সব কিছু এখানেই আসবে। তো কিভাবে হয় এটা, এই ক্যাটাগরি গেল, তাহলে আমি কি করলাম, টাইলসের আইটেম নিলাম, সেখান থেকে আমার এটা বাইরের দেয়াল হইতে পারে বা ফ্লোর টাইলস হইতে পারে। ফ্লোর টাইলস আপনি বাংলায় চাইলে বাংলায় বা ইংরেজি চাইলে ইংরেজিতে লিখতে পারেন, আপনার ইচ্ছা। তারপর হচ্ছে ব্র্যান্ড, সেটা কোন ব্র্যান্ডের। যদি আমার এটা ডিবিএল হয় তাহলে আমি ডিবিএল লিখলেই ডিবিএলের আইটেম চলে আসবে, ডিবিএল সিরামিক। আপনার যদি অন্য কোনো আইটেম হয়, যেই সিরামিক বা যেই ব্র্যান্ডের প্রোডাক্ট হোক, এখানে আপনি যদি আগে থেকে থাকে তাহলে এখান থেকে সার্চ করে নিতে পারেন। আর যদি ওই ব্র্যান্ডের নাম না থাকে তাহলে আপনি প্লাস বাটনে প্রেস করে ব্র্যান্ডের নামটা এখানে অ্যাড করে নেবেন, তাইলেই দিয়ে সেভ করে নিলেই নতুন ব্র্যান্ডটা যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে ব্র্যান্ড দিলাম, তারপর হচ্ছে গ্রেড, সেটা কি গ্রেডের প্রোডাক্ট, এ গ্রেড, বি গ্রেড, আপনি গ্রেড দিলেন। তারপরে এখানে চলে আসবেন হচ্ছে প্রোডাক্ট কোড। যেহেতু টাইলসের আইটেম বেশিরভাগই কোডের উপরে বিক্রি হয়, তাহলে আপনি এখানে প্রোডাক্টের কোড দিবেন, হ্যাঁ, প্রোডাক্টের কোড নাম্বারটা কত, এবং প্রোডাক্টের নামের জায়গায় আপনি সেম প্রোডাক্ট কোড দোনোটাই ব্যবহার করে দিলেন, দোনো জায়গায় একই কোড দিলেন, কপি পেস্ট করে দিয়ে দিতে পারবেন। তারপরে দিবেন সাইজ, যে আমার এই প্রোডাক্টটা কত বাই কত, যেমন 8-20 আছে, 12-48 আছে, 40-40, 32-32, সেই আইটেমগুলো যেটাই হয় আপনি আইটেমটা চুজ করে দিবেন। আর যদি মনে করেন এখানে এই সাইজ নাই আপনার, তাহলে আপনি প্লাস বাটনে প্রেস করেও এখান থেকে দিয়ে দিতে পারবেন হাইট কত ওয়াইড দিয়ে আপনি সেভ দিলে নতুন একটা যুক্ত হয়ে যাবে। আশা করি এটার ভিতরে এমনি সবগুলো দেয়া আছে, তারপরে যদি লাগে আপনারা অ্যাড করে নিতে পারবেন যখন প্রয়োজন তখনই। তারপরে হচ্ছে পিস পার কার্টুন, যে এক কার্টুনে কত পিস থাকবে এই প্রোডাক্টটা। তো আপনাদের এখানে কার্টুন হিসাব যেহেতু হয়, তাহলে এখানে ওইটা উল্লেখ করে দেবেন যে প্রতি কার্টুনে কয় পিস প্রোডাক্ট থাকে। তারপরে আসি হচ্ছে পারচেস প্রাইস, প্রোডাক্টটা আমার কততে কিনা সেটার দাম দিব, কততে আনুমানিক বিক্রি করব সেটার দাম দেব। আপনি চাইলে যে কোনো সময় প্রাইস চেঞ্জ করতে পারবেন, এমনকি বিক্রয় করার সময়ও সমস্যা নাই। তারপরে হচ্ছে প্রোডাক্ট টাইপ, এটা সিঙ্গেল, এইখানে বাকি যা আছে তাই থাকবে। স্টক কোয়ান্টিটি, চাইলে এখানে বাই ডিফল্ট স্টক কোয়ান্টিটি আপনি একবারে দিয়েই সেভ করে দিতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি স্টক কোয়ান্টিটি পরে দিব, যখন আমি কাজ শুরু করব তখন দিব, সেটাও পারেন। তো আমরা প্রথমত সাজেস্ট করি যে প্রোডাক্টগুলো আগে অ্যাড করে নিতে, এবং পরবর্তীতে যখন যে আমার সব কিছু রেডি বা সকল প্রোডাক্ট লিস্ট ঢুকে গেছে, তাহলে আমরা স্টকটা গুনে নিয়ে গোডাউন থেকে দেন শুধুমাত্র ওই প্রোডাক্টের স্টকটা এখান থেকে উঠাই দিই।
একসাথে উঠায় দেওয়া যায়, সমস্যা হয় না, ওটার সিস্টেম আছে। এখানে একটা অপশান আছে অ্যালার্ট কোয়ান্টিটি। অ্যালার্ট কোয়ান্টিটির বিষয়টা হচ্ছে যেই প্রোডাক্টগুলো বেশি বিক্রয় হয় আমাদের, সেই প্রোডাক্টগুলো যদি আমার নির্দিষ্ট কোয়ান্টিটির নিচে কমে যায়, তখন সে আমাকে একটা নোটিফিকেশান দিবে। তো এই ক্ষেত্রে মনে করেন যে আমি 200 স্কোয়ার ফিট যদি এখানে লিখে রাখি, তার মানে হচ্ছে এই প্রোডাক্টটা যদি কখনো 200 স্কোয়ার ফিটের নিচে আমার নেমে আসে, তাহলে সে আমাকে নোটিফিকেশান বারে চলে আসবে যে এই প্রোডাক্টটা শর্টেজ আছে। এইটা আপনি দিয়ে দিতে পারেন যে প্রোডাক্টের ক্ষেত্রে লাগে। হ্যাঁ, এই এতটুকু দিয়ে আপনি চাইলে টাইলসের ছবিও অ্যাড করতে পারবেন, নট নেসেসারি, যদি আপনার প্রয়োজন মনে করেন, দিয়ে সেভ দিবেন। সেভ দিলেই প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। তো এখানে অনেকগুলো প্রোডাক্ট আমাদের অ্যাড করা আছে। অনেকগুলো বলতে ডিবিএলের যে আইটেমগুলো আছে এগুলোর প্রোডাক্টের কোড, প্রোডাক্টের নেম, দেখেন এই সেম জিনিস, কোডেও নেমেও একই জিনিস দেওয়া আছে, সাইজ দেওয়া আছে, কত পিসে কার্টন হয় দেওয়া আছে, কোন ক্যাটাগরির প্রোডাক্ট দেওয়া আছে, ব্র্যান্ড এবং পারচেস প্রাইস, সেলস প্রাইস, এখানে আইটেমগুলো দেওয়া আছে। আপনারা চাইলে এগুলো এডিট বা আপডেট করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে? তো এই এডিট আপডেট বলতে এখানে প্রাইস টাইস আপডেট করতে চাইলে এই ডান দিকের এই যে ডট অপশান আছে, এডিট বাটনে যে প্রেস করলেই এটা উপরে চালু হয়ে যাবে। দেন এখান থেকে আপনার পারচেস কত, সেলস কত আপনি আপডেট দিয়ে দিলে এটা আপডেট হয়ে যাবে। তাহলে এই গেল আমার প্রোডাক্ট অ্যাড করার যে বিষয়টা। এবং এই প্রোডাক্ট অ্যাড করতে গেলে যে জিনিসগুলো, যেমন গ্রেডের বিষয়গুলো, যদি এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড এগুলো যদি না থাকে বা সাইজ না থাকে, হ্যাঁ, এগুলো যেভাবে এখানে দেওয়া আছে প্লাস বাটন, আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। অথবা চাইলে মেনুতে যদি যান, যে আমার এখানে কি কি ক্যাটাগরি আছে, কি কি সাইজ আছে, আমি এগুলো দেখতে চাই, তাহলে আপনি এই মেনুতে গিয়ে বেসিক সেটিংয়ের প্রোডাক্ট অপশানে ক্লিক করলে এখানে নিচে দেখবেন সাইজ আছে। সাইজে ক্লিক করলে সকল সাইজের লিস্ট চলে আসবে, কি কি সাইজ আছে হাইট ওয়েট সহ। তারপরে হচ্ছে আপনার ক্যাটাগরিতে ক্লিক করলে কি কি ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির নামগুলো এখানে চলে আসবে। আপনি চাইলে ক্যাটাগরির নামগুলো এডিট করে চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে? এখানে টোটাল এই যে 21টা আইটেম আছে সম্ভবত ক্যাটাগরির। এই ক্যাটাগরির এখান থেকে যদি আপনার চেঞ্জ করার প্রয়োজন মনে করেন বা আপডেট, বা আমি ইংরেজিতে বাংলায় রাখবো না ইংরেজিতে করব, আপনার ইচ্ছা, আপনি এই ডান দিকে এডিট বাটনে যেয়া, হ্যাঁ, এডিট চালু করে সেখান থেকে রিনেম করেই আপনি এগুলোকে ঠিক করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে উপরে চলে আসছে অলরেডি, আপনি নামটা চেঞ্জ করে দিয়ে আপডেট করে দিলেও এই নামই সবগুলোতে চলে আসবে। তো এটা আমরা খুব ইজিলি দেখে নিলাম যে কীভাবে কী করা যায়। ব্র্যান্ডের বিষয় আছে, কি কি ব্র্যান্ড, আপনার ব্র্যান্ড প্রয়োজন পড়লে ব্র্যান্ড বা দিতে পারেন, এখানে অ্যাড করতে পারেন। প্রয়োজন না পড়লে বাদও দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। কোন গ্রেডের প্রোডাক্ট আছে এই জিনিসগুলো এখান থেকে করতে পারবেন। আর হচ্ছে ওপেনিং স্টকের বিষয়টা যেটা বলছিলাম, যে যেই সকল প্রোডাক্টগুলা আমাদের অলরেডি আছে লিস্টে, এই প্রোডাক্টগুলোর ওপেনিং স্টক এখান থেকে আমি দিয়ে দিতে পারবো। আর এই ওপেনিং স্টক কিন্তু একবারই দেওয়া যায়। সো একবার দেওয়ার পরে আর পরবর্তীতে ওপেনিং স্টক আপডেট করা যাবে না, ওপেনিং স্টক একবারই হয়। তো আমি এখানে চাইলে ক্যাটাগরি সার্চ দিয়ে যে আমার কোন ক্যাটাগরি, এখান থেকে আমি ওই ক্যাটাগরির আইটেম খুব সহজে সিলেক্ট করতে পারবো, যেটাই হোক। যেমন জায়নামাজ দিয়ে যদি আমি কোন ব্র্যান্ডের জায়নামাজ বা যেটাই হয়, আমি শুধু জায়নামাজ দিয়ে যদি সার্চ দিই, তাহলে যত ব্র্যান্ডের জায়নামাজ আছে সব জায়নামাজের তালিকাটাই আমার সামনে চলে আসবে। যেমন এই যে লিস্ট চলে আসছে, এই লিস্ট অনুযায়ী কোডটা দেখে দেখে আমার এখানে শুধু কত স্কোয়ার ফিট, এই জায়গায় স্কোয়ার ফিটটা উঠাইতে হবে। অবশ্যই স্কোয়ার ফিট হিসাবে, আপনি পিস হিসাবে উঠাইলে হবে না বা কার্টন হিসাবে না। আপনি এটা একটু গুনে কষ্ট করে কত স্কোয়ার ফিট হয়, কত কার্টন কত পিস, আপনার কাছে কত কার্টন কত পিস আছে সেটা কত স্কোয়ার ফিট হয়, এই স্কোয়ার ফিটটা এখানে দিয়ে তারপরে সেভ করে দিবেন। এই কাজটা একবারই করতে হবে, পরবর্তীতে আর এটা করা লাগবে না। কেন করা লাগবে না? কারণ আপনি স্টক যখন কিনবেন বা প্রোডাক্ট যখন কিনবেন, কেনার সাথে আপনার স্টকে বৃদ্ধি পাবে, আবার যখন বিক্রি করবেন তখনই সেটা স্টক থেকে মাইনাস হয়ে যাবে। তো এটা নিয়ে আর পরবর্তীতে কোনো হ্যাসালে পড়তে হবে না। এই ছিল আমাদের প্রোডাক্ট বিষয়ে আলোচনা। কোনো প্রয়োজনে পড়লে অবশ্যই আমাকে নক দিবেন।